আসসালামাইকুম গাইজ, আমি আজকে প্রতিদিনের মতন চলে আসলাম আমার পাখির আপডেটগুলো দিতে। তার আগে আপনাদেরকে কালকে আমি ভিডিওটা ছাড়ছিলাম, সো আমার ভিডিও টাইটেলের মধ্যে লেখাও আছে। সো এই যে এই পাখিটা আমার ডিম পাচ্ছে। সো এক বর্নিং হয়েছিল, ও ডিম পারতে পারতেছিল না, তার কারণে আমার হাত দিয়ে ওর ডিমটা বের করে দিতে হয়েছে। সো ও যেহেতু ওকে এখন ব্যথা ওষুধ খাওয়াতে হবে, নাহলে ও ব্যথা করবে পিছনটা। তো এই যে কালকে বললাম আমি গাছ লাগাইছি, গাছের ভিডিওটা ছাড়ছি। আপনারা যদি কেউ না দেখে থাকে অবশ্যই আমার চ্যানেলকে দেখে নেবেন এই গাছের ভিডিওটা। তো এই যে ও ডিম পাচ্ছিল, সো ব্যথার কারণে, সো যাতে ব্যথা না হয় তার জন্য আমি একটা ওষুধ আনছি। সো সেই ওষুধটা আপনাদেরকে দেখাবো, তার আগে আমার চ্যানেলটাকে লাইক বা একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। সো এই যে দেখেন, যে ওষুধটা হচ্ছে গিয়ে এটার নাম হলো ADE। এই যে এটা হচ্ছে গিয়ে ভিটামিন, পাখির ভিটামিন। তো আমি যখন পাখির দোকানে গেছি তখন মনে করছি এই যে এই ভিটামিন। তো আমি কালকে বললাম আমার সব খাঁচায় এই যে ভিটামিন লাগাই দিছি ভাই, যে আপনারা দেখতেই পেতেছেন এদের খাঁচায় ভিটামিন লাগাই দিছি। তো আমি সব খাঁচায় ভিটামিন লাগাই, মানে ডিম পারলে মানে ভিটামিন হচ্ছে গিয়ে ডিম পারলে ডিম না খায় ওষুধ। তো এই যে ওরা এখানে আছে, জুম করি কেন ভাই। তো এই যে এই ওষুধটা আমাদেরকে বলছে এটার থেকে আমাদের 3 থেকে 5 মিলি পানি নিয়ে, এটার থেকে এই যে 3 মিলি পানি নিয়ে 5 বার এটার ভিতরে ঢুকাতে হবে, ঢুকায়া তারপর এটাকে ঝাঁকায়া তারপর তাকে পানির সাথে ওদেরকে খাওয়াতে হবে। তো আবার ডিম পারবে। আপনারা যদি দেখতে চান আমার চ্যানেলটাকে এখনই লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো ও বললাম হাড়িতে ডিম পারতেছিল না, ও পারতেছিল এই যে এই কার্ডবোর্ডটার মধ্যে, ও এই খাঁচা ইয়াটার মধ্যেই পারতো, কিন্তু আমি এই যে যাতে ডিমটা নষ্ট না হয় তার জন্য আমি এই কার্ডবোর্ডটা দিয়ে দিছি। সো হাঁড়িতে ঢুকে কিন্তু হাঁড়ির ভিতরে ও ডিম পারে না। সেই যে এটার সাথে বললাম এই সিরিঞ্জ দিচ্ছি, এই সিরিঞ্জের মধ্যে 1 থেকে 3 মিলি পর্যন্ত 5 বার পানি নিয়ে এর সাথে মিক্স করে একে মিলাতে হবে। তো আপনারা যদি দেখতে চান এখনই আমার চ্যানেলটাকে লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো আজকে বললাম আমি আমার পাখিদের জন্য খাবার আনছি আবার। তো এই যে দেখতে পাইতেছেন এটা হচ্ছে গিয়ে চিনা, তোমার কাছে অলরেডি খাবার আছে, চিপার ভিতরে পুরো আছে। তো এই যে এটা বললাম পুরো বলতে গেলে 1 কেজির মতন খাবার এখানে আছে। সেখানে বললাম আমি কালকে এই যে গাছগুলো লাগাইছি, পাতাবাহার সরি বাগান বিলাস, তো নাম হচ্ছে গিয়ে বাগান বিলাস গাছ। তো আমি কালকে এই গাছগুলো লাগাইছি। আপনারা যদি কেউ না দেখে থাকেন এখনই আমার চ্যানেলে ঢুকে দেখে নেবেন প্লিজ। তো এই গাছগুলো ভাই আমার বললাম অনেক ভালো লাগে। তো এই গাছগুলো তার জন্য আমি আমার বারান্দার সেটআপের মধ্যে রেখে দিয়েছি, এবং আজকে যে আমি এই শিকগুলো রেখে দিয়েছি, এই শিকগুলো দিয়ে আমি অনেক কিছু বানাই। তো একটা জিনিস বানিয়েছি আপনাদেরকে দেখাতেছি, সেই জিনিসটার নাম জানলে আপনারা বলে যাবেন অবশ্যই। এটাকে কী বলে আপনাদের ওইখানে আপনারা বলে যাবেন। আমাদের এখানে এটাকে দাঁড়িপাল্লা বলে, দিয়ে ওজন মাপে। তো এখন আমি আমার এটাকে মাপবো, সেটাকে দিয়ে আমি একটু খেলি হয়, না হলে আমি খেলতে পছন্দ করি কিন্তু খেলি না তো। এই ক্যামেরাটা ওষুধই তো পড়ে দেবে দাঁড়িপাল্লা, এমন দাঁড়িপাল্লা কিছুই ওঠে না। তো এই যে আমার পাখির বাচ্চাগুলো, সো আজকে আমার সব পাখিদের খাবারগুলো চেঞ্জ করে দিব। সো আপনারা যদি দেখতে চান প্লিজ কন্টিনিউ ভিডিওটা দেখবেন। তো এই যে ওরা বললাম কাগজ খাওয়া খাই শুরু করে দিয়েছে। সো ওদেরকে আমি কি আবার ডিম পারবে রে ভাই, আবার ডিম পারবে মনে হয়। সো পারলে পারুক। এখন আর ডিম পারলে আমি ওকে ডিস্টার্ব করবো না। ওর ডিমটা আমি আপনাদেরকে এটা বলতেই ভুলে গেছি যে ওর ডিমটা আমি কালকে এই যে আমার এই পাখিটার নিচে রেখে দিছি। তুতরি বাবা এই যে বেড়ে গেছে, ডাকি লেগে ফেলে। তাহলে আপনাদেরকে দেখাতেছি, লাইটটা জ্বালা ফেলি, লাইট চালুছে, লাইটটা চালুছে, সেই যে দেখাতেছি। এই যে দেখেন আমার পাখি, এই পাখিটার ডিম পাচ্ছিল, এই যে মাঝখানের ডিমটা এই পাখিটা পাচ্ছিল। সো মাঝখানের ডিমটা পাচ্ছিল এই পাখিটা। সো ওটার সাথে আর একটু রক্তক্ষরণ হয়েছে, তার জন্য আজকে আমি ওর জন্য এই ওষুধটা আনছি এবং ওকেও দিব, সাথে সাথে এই যে আমার এই পাখিটা ওকেও দিব। এখন দেখি আল্লাহ ভরসা ওর ডিমের থেকে যেন বাচ্চা ফুটে, আপনারা সবাই দোয়া করবেন। এখন ওটা আমি মিক্স করে দিব এবং সব পাখির খাবারগুলো চেঞ্জ করে দিব। চলে